আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হেল্পলাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো বার্ড সাইজ স্টিচ কিভাবে ক্রিয়েট করতে হয়। আমি আমার সফটওয়্যারে ওপেন করবেন, আপনারা আপনাদের সফটওয়্যার ওপেন করবেন। ওপেন করার পর একটা নিউ পেজ নেবেন। আপনাদের মেশিন সিলেক্ট করে আপনার মেশিনের একটা পেজ নেবেন। নেওয়ার পর আমরা ক্রাফট বিলে চলে যাব। নিউ পেজ, আমি একটা 251 নিডেল 10 প্রসেস 1/1 200 প্রসেসে প্যাটার্ন নিব। আপনারা আপনাদের মতন করে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে স্টিচটা দেখাচ্ছি, স্টিচটা কিভাবে করতে হয়। আমি শর্টকাট দিয়ে বেশিরভাগ কাজ করি। আপনারা হয়তো অনেকেই শর্টকাট যদি আপনাদের না থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আমার কাছ থেকে আপনারাও শর্টকাটটা নিতে পারেন। তারপর আমরা প্রথমে দুইটা র পাকা করব, একটা র পাকা করব। পাকা করে আপনাদেরকে দেখাবো বার্ড সাইজ স্টিচ এবং মডেল করেও দেখাবো। পাকা করার পর আমরা প্রথমেই 16 একটা কোড ইউজ করি। তারপর আমার আবার একটা নিট, এইভাবে আমরা এটা কপি করব। সাইড নিডেল দিয়ে আমরা কপি করব 110। এই 70 নাম্বার কোডটি ইউজ করব। এইভাবে এই কোডটারে আপনার ইচ্ছা করলে এইভাবে করতে পারেন। যেভাবে এক মিডল কোড, এক মিডল কোড।
কপি সিলেক্ট করলাম, এতটুকু সিলেক্ট করে আমরা কপি করি, যতটুকু প্রয়োজন আমরা অতটুকু বার সাইজটি যতটুকু প্রয়োজন অতটুকু আমরা এটা দিয়ে দিব। তারপর আপনারা এখানে একটা কাজ করবেন, সাইডে দিয়ে অনেক সময় প্রবলেম হতে পারে, নিডল কেটে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য আমরা সাইডে দিয়ে আমরা নিট করিয়ে দেব। 2 মিনিট আমরা নিট করিয়ে দেব, তাহলে কোনো প্রবলেম হবে না। সরি, এর আগে আমি বলেছিলাম এটা বার্সা স্টিচ, আসলে এটা বার্সা স্টিচ না, আমি করতেছি হেরিবন স্টিচ, কিন্তু আমি বলেছি বার্সা স্টিচ। বার্সা স্টিচ ইতিমধ্যে একটা ভিডিও আপলোড করেছি, আপনারা এটাও দেখতে পারেন। এটা হয়েছে হেরিবন স্টিচ। একদম সহজ ইজিলি ভাবে হেরিবন স্টিচ আপনি ক্রিয়েট করতে পারবেন, কোনো প্রবলেম হবে না, এবং নিটিং করে দেখতে পারেন, কারণ আমি এটা আমাদের এই স্টিচটা আমরা নিটিং করেছি এবং এতে কোনো প্রবলেম নেই, প্রবলেম হয়নি, এবং আমরা 12 গেজে নিটিং করেছি। আমি এটা 3 কালার দিয়ে এই স্টিচটা নিটিং করেছি। আপনারা এভাবে হেরিবন স্টিচ ক্রিয়েট করে থাকবেন, তাতে কোনো প্রবলেম হবে না। দেখেন আমার এটা হয়ে গেছে, এখন সেভ করব, সেভ আস। এখানে আমি এটা হেরিবনে লিখে রাখি, হেরিবন অতটুকু আমি লিখে রাখলাম। এখন আমরা এটা প্রসেস দেব। ফার্স্ট নাম্বার ফিডারটা এটা রিঅ্যাকশনটা প্রবলেম দেখাচ্ছে, সমস্যা নাই, একটা ওকে, আমি ইসিডি করে দেখবো, কন্ট্রোল এস, দেখেন এই দেখেন আমার এটা একদম ইজিলি ভেঙে ভেঙে ট্রান্সফার করছে, কোনো প্রবলেম হবে না। অনেক ক্ষেত্রে আপনাদের যদি সেপারেশন না দেওয়া থাকে তাহলে আপনারা সেপারেশন দিয়ে নেবেন। সেপারেশন দিতে হলে আপনারা এক ক্লিকে এখান থেকে সেপারেশন দিতে পারেন। এতে এই দেখেন তীর চিহ্নতে সেট সেপারেশন ট্রান্সফার, এটাতে ক্লিক করবেন, এক দিয়ে ওকে, ওকে দেওয়ার পর এখানে সেপারেশন বসে যাবে। O2 আপনাদের যে জায়গায় প্রয়োজন সেই জায়গায় এই সেপারেশনটা নিয়ে নেবে, কোনো প্রবলেম হবে না, অটো সেপারেশন বসে যাবে। তারপর আপনাদের আরেকটা আছে ক্রাফট বিল থেকে আপনারা সেপারেশন বসাতে পারেন, সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং এ গিয়ে আদার্সে গিয়ে এই দেখেন ওয়ান দেওয়া আছে সেপারেশন, এখানে সেপারেশনে ক্লিক করার পর আপনারা ওকে করে দিবেন, ওকে করে দিয়ে এখান থেকে অটো সেপারেশন বসে যাবে, কোনো প্রবলেম হবে না। কারণ আমি এটা প্রসেস দিয়ে দেখাচ্ছি, ওকে, কোনো প্রবলেম নেই, এবং আপনারা এটা নিটিং করার কোনো প্রবলেম নেই। এভাবে আমরা এটা ফলো করতে পারেন, এতে কোনো প্রবলেম, নিটিং এ কোনো প্রবলেম হবে না, 100% ওকে। আমরা এটা
সিমুলেটর দেখবো। সরি, আমার ল্যাপটপটা একটু স্লো কাজ করে। জাস্ট অপেক্ষা করেন, যে লোডিং নিচ্ছে। এখানে এই জায়গায় কোনো কিছু বোঝা যাবে না, এই জায়গায় কোনো কিছু বোঝা যাবে না। নিটিং করলে এটা বুঝতে পারেন। ব্যাক সাইডটা দেখি, কিন্তু হালকা একটু একটু বোঝা যাচ্ছে। ব্যাক সাইডে কিন্তু, এই যে ব্যাক সাইডটা যখন আমি করলাম এখন বোঝা যাচ্ছে, ব্যাক সাইডটা বোঝা যাচ্ছে। এটা হচ্ছে আপনার হেরিবন স্টিচ, যেটা এখানে এইভাবে করলে কোনো প্রবলেম নেই, কিন্তু এর চেয়ে আরেকটি ভালো সমাধান আছে, যেটা হচ্ছে এখানে এভাবে যদি করেন আপনারা নির্দিষ্ট পরিমাণ কসেস দেওয়া থাকবে, সেই কসেসটা আপনারা এখানে হিসাব রাখতে পারবেন, একটু প্রবলেম হতে পারে। সেই জন্য এটার একটা দ্বিতীয় ওয়ে আছে, সেইটা ব্যবহার করে আপনারা এখান থেকে মানে এই স্টিচটা করতে পারেন। দ্বিতীয়তে মানে মডিউল করে, আমি মডিউল করে মডিউল করে করেও আমি এটা দেখাতে পারবো, কিন্তু অনেকটা ভিডিওটা লং হয়ে যাবে, তাই আজকে এটা মডিউল করে দেখাচ্ছি না। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে মডিউল করে হেরিবন স্টিচ, কিভাবে মডিউলের মাধ্যম দিয়ে হেরিবন স্টিচ করা যায় সেটা নিয়ে পরবর্তী ভিডিও আপলোড দেব, সেটা আপনারা দেখবেন। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।